হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য আমরা অঙ্ক নিয়ে আলোচনা করছি। অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে ফুল মার্কস অনায়াসে ওঠানো যায়। আর বিশেষ করে পঞ্চায়েতের ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলেছি, খুব বেশি অ্যাডভান্স অঙ্ক করার দরকার নেই। সিম্পল টু মডারেট অঙ্ক প্র্যাকটিস করলেই তুমি কিন্তু সমস্ত অঙ্কই কমন পেতে পারো। তো আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। আজকে 12 নম্বর ক্লাস। তো এর আগে যারা ক্লাস দেখো নি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। একটা হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিও, তাহলে পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করো আজকে ক্লাস। বলা হচ্ছে 6টি সংখ্যার গড় 45, যদি নতুন সংখ্যা যোগ করা হয় তাহলে গড় হয় 48। নতুন সংখ্যাটি কত? দেখো, দুই ভাবে তুমি করতে পারো। এক, 6টি সংখ্যার গড় হচ্ছে 45, তাহলে টোটাল হবে এটা। আর একটি সংখ্যা যোগ হলে 7টি সংখ্যা হয়, তার টোটাল হচ্ছে গড় হচ্ছে 48, তাহলে টোটাল হবে এটা। তাহলে 7টি সংখ্যার টোটাল কত? 7 8 56 6, 7 4 28 আর 5 হচ্ছে 33। আর 6টির টোটাল কত? 45 6 হচ্ছে তোমার 240 আর 30 270। দেখো, 7টি থেকে 6টি বাদ দাও, তাহলে তুমি একটির সংখ্যার এটা পেয়ে যাবে। কত হবে? এটা হবে 6, এটা হবে 6। ওকে, তাহলে 66। অ্যান্সার হচ্ছে অপশন এ। কিন্তু তোমরা যদি এভাবে না করে এর থেকেও সহজভাবে করতে চাও, তাহলে এভাবে করবে। দেখো, 6টি সংখ্যার গড় 45, তো আমি ধরে নেব 7 নম্বর যে সংখ্যাটা যোগ হচ্ছে সেটাও 45। তাহলে কি হবে? গড় একই থাকবে। কিন্তু গড় যেহেতু কমে যাচ্ছে, তার মানে যে সংখ্যাটা, এই গড় বেড়ে যাচ্ছে, তার মানে যে সংখ্যাটা যোগ দিয়েছে সেই সংখ্যাটা বেশি, তো প্লাস দেব। কত বেশি? না, দেখো, টোটাল 7টি সংখ্যা আর 3 করে বেড়ে যাচ্ছে। 45 থেকে 48 মানে 3 বেড়ে গেল। তাহলে 7টি সংখ্যার 3 বেড়ে গেলে মোট 21 বেড়ে গেল, মানে নতুন সংখ্যাটা 21 বেশি। যোগ করে দাও, এটাই হবে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে 8 জন ব্যক্তি গড় ওজন হচ্ছে 2.5 কেজি করে বৃদ্ধি পায় যদি 65 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে নতুন একজন ব্যক্তি যোগ দেয়। নতুন ব্যক্তির ওজন কত? তার পরিবর্তে এসছে 65, তো আমি ধরে নেব যে নতুন ব্যক্তিরও 65 কেজি ওজন, তাহলে তো একই থাকবে। 65 পালিয়েছে, 65 এসছে, কিন্তু একই তো হয়নি, বেড়ে গিয়েছে। তার মানে যে নতুন এসছে সে বেশি। 8 জনের যদি 2.5 কেজি করে বেড়ে যায়, তার মানে মোট 20 কেজি বেড়ে গেল, মানে নতুন জন যে এসছে সে 20 কেজি বেশি নিয়ে এসছে। তাহলে মোট কত ওজন হবে? তার 85 কেজি ওজন হবে। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? চলো যাবো নেক্সট কোশ্চেন। দেখো, 3 নম্বর। একটি ক্রিকেট খেলায় প্রথম 20 ওভারের রান রেট ছিল 4.2। 282 রানের লক্ষ্যে পৌঁছাতে 30 ওভারের রান রেট কত হবে? তো প্রথম 20 ওভার, এক ওভারে 4.2, তো 20 ওভারে টোটাল হবে 10 42 84। তাহলে 84 রান 20 ওভারে করেছে, তাহলে আর বাকি কত আছে রান? দেখো, 282-র মধ্যে 84 বিয়োগ করে দাও, তার মানে আর 198 রান বাকি আছে। এই রানটা করতে হবে 30 ওভারে। তো 30 ওভারে যদি 198 করতে হয়, তো 30 দিয়ে ভাগ করে দাও। দেখো, 3 দিয়ে ভাগ করলে 10, এটা 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 6 18 66। 66কে 10 দিয়ে ভাগ করলে 6.6। এটাই হবে গড় রান রেট। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গিয়েছে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে 1 থেকে 50 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যাগুলির গড় কত? দেখো, জোড় সংখ্যা চেয়েছে মানে 2 থেকে শুরু হবে, 2 4 6 এইভাবে 50। ঠিক আছে? আর যখন পরপর সংখ্যা বলবে, তখন গড় বের করার একটা সিম্পল নিয়ম আছে। গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত হবে? 26। এটাই হবে উত্তর। এবার এখানে জোড় বলেছে, বিজোড় বললেও তাই হতো, প্রথম আর শেষটা যোগ। যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাও একই হতো, প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। বলা হয়েছে 3টি সংখ্যার গড় 27। 3টি সংখ্যার গড় 27 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5 গুণ হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো, 3টি সংখ্যা আছে, ধরো এ বি আর সি। দ্বিতীয়টা প্রথমের 3 গুণ, মানে প্রথমটা যদি এক্স হয়, দ্বিতীয়টা হবে দ্বিগুণ, 3 গুণ মানে 3x। আবার তৃতীয় সংখ্যাটি প্রথমটার 5 গুণ, প্রথমটার 5 গুণ হচ্ছে তৃতীয়টা। এই তো 3টি সংখ্যা, যোগ করলে 9x হয়, তো এই টোটাল হচ্ছে 9x। টোটাল হচ্ছে 9x। ওকে, তো এই 9x সমান সমান আমরা টোটাল কত পাবো? 3টি সংখ্যার গড় 27, মানে টোটাল হবে 81। 27 3 81, 9 এর সঙ্গে 81 কাটলে আমরা 9 পাই,
তার মানে এক্স এর ভ্যালু 9। এবার বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটা তো এক্সই ছিল, তার মানে অপশন এ 9 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো বলেছে 4 বছর আগে 4 জন সদস্যের একটি পরিবারের গড় ছিল 19 বছর, তাহলে বর্তমানে একজন নতুন সদস্য যোগ হয়, পরিবারের গড় একই থাকে, মানে 19ই থাকে, তাহলে নতুন সদস্যের বর্তমান বয়স কত? দেখো প্রথমে ছিল 4 জন, একজন যোগ হলে 5 জন, এই 5 জনের কিন্তু 19 আছে এখন বর্তমানে, কিন্তু আগে 4 জন ছিল, এই 4 জনের 4 বছর আগে ছিল 19, তাহলে এখন কত হবে? এখন হবে 23, 4 বেড়ে যাবে। এই জিনিসটা অনেকে বোঝে না, তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? 4 জনের 4 বছর আগে ছিল 19, তো এখন 4 বছর গড় বেড়ে যাবে, তার মানে 23 হবে। তো 4 23 92 হচ্ছে প্রথমে গড় 4 জনের, আর 5 জনের হচ্ছে 5 19 95। তো 95 থেকে 92 বাদ দিলে একজন পেয়ে যাবে তুমি, সেটা হচ্ছে 3 বছর। অ্যান্সার হবে অপশন সি, মানে নতুন সদস্যের বয়স হচ্ছে 3 বছর। চলো নেক্সট কোশ্চেন যাবো। বলা হয়েছে এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে 50 কিমি বেগে যায়, আর বি স্থান থেকে এ স্থানে 30 কিমি বেগে ফিরে আসে। গড় গতিবেগ কত? দেখো গতিবেগের গড় বের করার নিয়ম কি, যদি যাওয়া আসা বলে দেয় এত এত, বা অর্ধেক অর্ধেক বলে দেয়, যদি দুটি আলাদা একই মানে যাতায়াতের যে ডিস্টেন্স সেটা সেম হতে হবে, আর আলাদা আলাদা গতিবেগ, তাহলে 2xy উপরে গুণ হয় আর নিচে xy যোগ হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এটা তোমাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ABCD এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেন। বলা হয়েছে 15টি সংখ্যার গড় 24, যদি প্রতিটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করা হয় এবং তারপর 3 যোগ করা হয়, তাহলে নতুন গড় কত? একটা জিনিস মনে রেখো, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে যা করবে গড়ের সঙ্গে তাই করতে হবে। প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ, তার মানে গড়ের সঙ্গে 2 গুণ, তারপর 3 যোগ, তার মানে গড়ের সঙ্গে 3 যোগ, বাস হয়ে যাবে উত্তর। 48 আর 3 51, এটাই হবে নতুন গড়। অ্যান্সার হবে অপশন এ। এই ধরনের অঙ্ক দেখো, গড় খুবই সহজ চ্যাপ্টার এবং এখান থেকে অঙ্ক কিন্তু আসবেই, তো মন দিয়ে করো অঙ্ক। পি এবং কিউ এর মাসিক গড় আয় হচ্ছে 50-50, আর কিউ আর এর মাসিক গড় হচ্ছে 62-50, পি আর এর মাসিক গড় হচ্ছে 5200, তাহলে পি এর মাসিক আয় কত? মনে রাখবে যখন দুজন 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 করে বলা থাকবে তখন সবগুলো যোগ করে দেবে, 50-50 প্লাস 62-50 প্লাস 52, ঠিক আছে? এইগুলো যেগুলো যোগ করছো, এইটা হচ্ছে তোমার 3 জনের টোটাল, 3 জনের টোটাল। এখান থেকে আমাকে যেহেতু পি বের করতে হবে, মানে কিউ আর বাদ দিতে হবে, তো কিউ আর এর গড় হচ্ছে 6200, 62-50, এটা গড়। কিউ আর এর টোটাল হচ্ছে এটা, 2 দিয়ে গুণ করলে টোটাল পাই, মনে থাকবে? মনে আছে? তাহলে 3 জনের টোটাল এটা যোগ করো, এখানে আমরা পাবো একটা শূন্য, তারপরে হচ্ছে 5 10 শূন্য, হাতে 1 থাকবে, 3 5 5 বসে যাবে, 5 5 11 16, 16,500 পাবো, মাইনাস 62 12,000 আর 500, ওকে 12,500 পাবো এটা গুণ করলে। তো 16,500 থেকে 12,500 মানে 4,000, এটাই হচ্ছে এ এর ভ্যালু। তো অ্যান্সার হবে অপশন এ। এবার যদি তোমাকে কিউ বের করতে বলতো তাহলে পি আর বাদ দিতাম, যদি আর বের করতে বলতো তাহলে পি কিউ বাদ দিতাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যাব। বলেছে 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 45, বৃহত্তম সংখ্যাটি কত? ধারাবাহিক সংখ্যা মানে পরপর সংখ্যা যদি বলে, তো গড়ের ক্ষেত্রে 45 এটা মাঝের সংখ্যা হয়, তার মানে এর পরে 3টি থাকবে, এর আগে হবে 3টি, তাই না? এবার বিজোড় সংখ্যা বলেছে, মানে 45 এর পর হবে 47, তারপর হবে 49, আর তারপর হবে 51, এটা বড় সংখ্যা। আচ্ছা 45 এর আগে 43, এটা হচ্ছে 41, এটা হচ্ছে 39, এটা ছোট সংখ্যা। তো আমাদের 51 বড় সংখ্যা, এটা হবে অ্যান্সার। এটা শর্টকাটে তোমাদেরকে যেভাবে বের করতে হবে সেটা কি না, সবসময় লিখবে গড় দিয়ে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কি হবে, যত টি বলেছে তার থেকে 1 কম, মানে 6, বাস হয়ে গেল অ্যান্সার। যদি তুমি প্লাসটা নাও মানে 45 প্লাস 6, তাহলে বড় সংখ্যা হবে, আর যদি 45 মাইনাসটা নাও তাহলে 45 মানে 4 5, ওকে, তাহলে ছোট সংখ্যাটি পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হয়েছে একটি ক্লাসের 25 জন ছাত্রের গড় নম্বর 68, পরে দেখা গেল 36 এর পরিবর্তে ভুল করে 86 লেখা হয়েছে, মানে 86 লিখেছে, মানে বেশি লিখেছে, তার মানে গড়টা বেশি আছে, অরিজিনালটা কমবে। 86 লেখা মানে তো বেশি লেখা হয়েছে, বেশি লেখা হয়েছে মানে গড় বেশি লেখা হয়েছে। তাহলে 36, যদি 86 থেকে আমি 36 বিয়োগ করি তাহলে আমরা পাই 50, 50 বেশি লেখা হয়েছে। এবার 50 কি হবে, বাদ দিতে হবে, তাহলে তাহলে 25 জন আছে, সবার মাথা থেকে কত বাদ যাবে, 2 করে।
তাহলে সবাই মাথা থেকে 2 করে যদি বাদ যায়, গড়ে 2 বাদ দিয়ে দাও, তার মানে 66, এটা হবে নতুন গড়। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেন। 5টি ধারাবাহিকের জোড় সংখ্যার গড় হচ্ছে 32। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার গুণফল কত? দেখো 5টি জোড় সংখ্যা বলেছে, ধারাবাহিক পরপর, গড় 32, তার মানে এর পরে হবে 2টি, এর আগে হবে 2টি, তার মানে এটা হবে 30, এটা হচ্ছে 28, 28 হচ্ছে ছোট সংখ্যা, 32 এর পরে 34, তারপরে হবে 36, 36 হচ্ছে বড় সংখ্যা। তাহলে প্রথম মানে ছোট সংখ্যা আর বড় সংখ্যা এটা গুণ করে দাও, 848, শেষে 8 আসবে, শেষে 8 কোনটাতে আছে? 1008 আছে, 1008 মানে অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা কি পাই খেয়াল করো। পরবর্তী কোশ্চেন ভালো করে বোঝো। একটি লাইব্রেরিতে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটি লাইব্রেরিতে গড়ে 460 জন এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 220 জন দর্শনার্থী আসে। 30 দিনের একটি মাসে, যা রবিবার দিয়ে শুরু হয়, তাতে প্রতিদিন গড়ে কত শরণার্থী আসে? দেখো রবিবার দিয়ে যদি শুরু হয় তো মাসে 5 বার রবিবার পাবে, 5 বার যদি রবিবার হয় তো বাকি দিন হবে 25, টোটাল 30 দিন। আমি যারা আমার পেড ব্যাচের ক্লাসে করেছো তোমাদেরকে আমি বারবার শিখিয়েছি যে কখনোই 5 দিন 30 দিন বলা আছে, গড় কখনো গড় সেম থাকবে, গড় একটা 460 আর একটা 220 এটা থাকবে, কিন্তু লোক মানে কেজি যদি বলে একটা 5 কেজি একটা 25 কেজি মেশানো হলো, একটা 5টি রবিবার একটা 25 দিন মেশানো হলো, মানে এইরকম যদি থাকে তাহলে 5 বা 25 দিয়ে কাজ করবে না, অনুপাত দিয়ে কাজ করবে, 1:5 হচ্ছে এটা দিয়ে কাজ করবে, মানে প্রথমটা একবার আর এইটা হচ্ছে 5 বার, এতে দিয়ে করলেও কিন্তু হয়ে যাবে। প্লাস করবে, একদিনে এটা আসে 5 দিনে এটা আসে, টোটাল 6 দিন 6 দিয়ে ভাগ, এটা টোটাল 6 দিন 6 দিয়ে ভাগ, মানে 30 হতো টোটাল, 30 দিয়ে ভাগ করতাম, কিন্তু 30 দিয়ে ভাগ দরকার নেই, 6 দিন তো 6 দিয়ে ভাগ, এটা 460 আর এটা হচ্ছে 1100, তার মানে হচ্ছে 460 1100 1560, 1560 6 দিয়ে ভাগ করে দাও, 6 2 12, 6 6 36, 260 জন। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন বলেছে একটি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় বলা আছে 18, শেষ 3টির গড় 16, তাহলে প্রথম সংখ্যা 5 হয়, তাহলে একদম মনে রাখবে ফার্স্ট মাইনাস লাস্ট, প্রথম আর শেষের পার্থক্য কি হয় জানো? এই 3টি সংখ্যা বলেছে তো 3 ইন্টু গড়ের পার্থক্য মানে 2, অর্থাৎ প্রথম আর শেষ সংখ্যার পার্থক্য 6 হবে। সবসময় মনে রাখবে। কখন হয়? আমি ইউটিউবেও তোমাদেরকে শিখিয়েছি, পেড ব্যাচেও তোমাদেরকে শিখিয়েছি যে একটি কম যখন বলবে, টোটাল 4টি সংখ্যা, একটি কম যখনই বলবে, 3টি যখন বলবে, মানে হয়তো বলতে পারলো 10টি সংখ্যার মধ্যে 9টি এরকম যখন বলবে তখন, তাহলে প্রথম সংখ্যা 25 বলা আছে তো 25 মাইনাস লাস্ট সমান সমান 6, তাহলে মাইনাস লাস্ট সমান কি হবে? 25 এর দিকে আসলে -19 হয়ে যাবে, তার মানে শেষ সংখ্যাটা হবে 19, অপশন এ হবে উত্তর। মজার কোশ্চেন না? চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন দেখো 15 নম্বর, বলা হয়েছে একটি কারখানায় পুরুষ ও মহিলা কর্মীদের গড় বেতন যথাক্রমে কত না 6000 এবং 4800, সকল কর্মীর বেতন হচ্ছে 5300, তাহলে মহিলা কর্মীর সংখ্যা কত? অ্যালিগেশন হচ্ছে এটার জন্য সব থেকে বেস্ট। দেখো একদিকে পুরুষ আছে আর একদিকে আছে মহিলা, পুরুষ হচ্ছে 6000 আর মহিলা হচ্ছে 4800, আর দুটি মিক্স করে দিলে হচ্ছে 5300, বাস বিয়োগ করে দাও, অনুপাত পেয়ে যাবে। 6000 থেকে 53 বাদ দিলে 700 হয়, আর 4800 53 বিয়োগ করলে হয় 600 ও 53 500, মানে অনুপাত হবে 5:7। ওকে, আমাকে বলেছে কি পুরুষ কর্মীর সংখ্যা, আচ্ছা মহিলার সংখ্যা পুরুষ কর্মীর কত শতাংশ? পুরুষ কর্মী কত? 5, তো 5 হচ্ছে 7, মহিলা হচ্ছে 7, তাহলে 100তে কত? 140%। এখন আবার ঘুরিয়েও দিচ্ছে 140%, অ্যান্সার হবে অপশন এ। এবার কার 5-এর উপর বের করবো না 6-এর উপর? যার উপরে চেয়েছে, পুলিশ কর্মীর সংখ্যার কত উপর চেয়েছে, তাই পুলিশের উপরেই বের করতে হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, তোমরা যদি পঞ্চায়েতের A to Z পেতে চাও, এই যে ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ না, এই নাম্বারে ফোন করো, তোমাকে A to Z তোমরা পেয়ে যাবে পঞ্চায়েতের জন্য। অঙ্ক যদি তুমি কমন পেতে চাও, প্রত্যেকটি অঙ্ক কমন পেতে চাও, তাহলে আমি এই চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে পঞ্চায়েতের জন্য, শুধুমাত্র পঞ্চায়েতের জন্য অঙ্ক শেখাই, তো শিখতে পারো, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করবো। ধন্যবাদ।